দুবাই এখন প্রচণ্ড গরম, আর এই গরমে মনে হয় সব সময় মন চায় ঠান্ডা কিছু খাই। তাই আজকে বানিয়ে ফেললাম ঠান্ডা ফিরনি। এটা এখন গরম, ফ্রিজে রেখে ঠান্ডা করে এটা তবেই এনজয় করব। এটা আজকে আমি ফিরনিটা বানিয়েছি ক্যারামেল স্টাইলে। খুবই সুন্দর একটা গন্ধ ক্যারামেলের, আর টেস্টও অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমি দুবাই থেকে চৈতালি বলছি। চৈতালির লাইফস্টাইল অ্যান্ড রসি ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের ঠান্ডা ঠান্ডা ফিরনি রেসিপি চলুন দেখে নেওয়া যাক। আজকে ফিরনি বানাবো, ফিরনির রেসিপি নিয়ে চলে এসেছি। তো তার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল হোক, রাইস বাসমতি চাল হোক, যে কোনো একটা নিতে পারেন। আবার ঘরে থাকা ডেলি যে ভাত ইউজ করেন যে চাল, সেই চালও নিতে পারেন। তো আমি এখানে হাফ কাপ চাল 15 মিনিট হলো ভিজিয়ে রেখেছি। এখন এই চালটা মিক্সি করব এই দুটো এলাচ সাথে দিয়ে। তো আগে মিক্সি করে নেব। ফিরনি বসানোর জন্য আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর চালটাও মিক্সি করে নিয়েছি। এলাচ দিয়েছি বলে খুব সুন্দর একটা গন্ধ আসছে। আজকের ফিরনিটা আমি বানাবো ক্যারামেল, তো সেই জন্য কড়াটা হালকা গরম করে নেব। আর এখানে 1/4 কাপ চিনি নিয়েছি। এই চিনিটা ক্যারামেল করব। খুব ভালো লাগে ক্যারামেল ফ্লেভার। তো এখন এটাকে আমি আর হাতই দেব না, এটা গলতে দেব ক্যারামেল হওয়ার জন্য। চিনিটা মেল্ট হতে শুরু করে দিয়েছে, হালকা কালারও এসে আসছে। খুব বেশি একেবারে কালো করে ফেলবো না, হালকা ব্রাউন হলেই আমি এতে দুধ দিয়ে দেব। গ্যাস কিন্তু আমি একেবারে কমিয়ে দিয়েছি, হালকা কালারও এসে গেছে। চিনিটা পুরোই মেল্ট হয়ে গেছে। এতে খুব সুন্দর ফিরনির একটা কালারও আসে, আর একটা সেন্টও আসে ক্যারামেলের। এর থেকে বেশি আমি কালার করব না। এবার আমি এতে দুধ দিয়ে দেব। আমি এখানে 1 লিটার দুধ নেব। এটা পুরো দেখতে পাচ্ছেন একেবারে জমে গেছে, কিন্তু কোনো ভয়ের কারণ নেই। এটা দুধ গরম হতে হতে এটাও গলে যাবে। দুধে ফুট এসে গেছে। আমি এখন কিছুটা দুধ এখান থেকে এতে তুলে রাখবো। কেন তুলছি সেটা পরে অবশ্যই বলবো। তো কিছুটা দুধ তুলে নিলাম। নিয়ে এবার আমি যে চালটা মিক্সি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেব, আর নাড়তে থাকবো। একেবারে দেবো না, ডেলা হয়ে যেতে পারে। আমি কিন্তু এটা একেবারে পেস্ট করিনি, দরদরা করে মিক্সি করেছি। এরকমই লাগবে ফিরনির জন্য। এটা কিন্তু সমানে নাড়তে থাকতে হবে, নাহলে দুধ গরম দলা পাকিয়ে যাবে। প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা এটা ফিরনি, মানে ফিরনি বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে এই গরমে মজাই আলাদা। আমি সমস্ত মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটা ভালো করে নেড়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব।
চালটা সিদ্ধ হওয়ার জন্য। চিনিটা ক্যারামেলের জন্য দুধটা দেখতে পাচ্ছেন হালকা কালার এসেছে, খুব সুন্দর লাগছে দেখতে, আর ভীষণ একটা সুন্দর গন্ধ আমার রান্নাঘর একেবারে ভরে গেছে। সেটা আপনাদেরকে কিন্তু ক্যামেরায় দেখাতে পাচ্ছি না। যে দুধটা আমি কাপে উঠিয়ে রেখেছিলাম সেই দুধটাতে আমি 2 টেবিল চামচের মতো মিল্ক পাউডার দিয়ে এটা মিক্স করে রেখে দেব। শেষে একদম পায়েস শেষের সময় এটা দিয়ে দেব। খুব সুন্দর হয় মিল্ক পাউডারের এই গন্ধটা। ফিরনিটা বেশ কিছুক্ষণ হচ্ছে, আমি একবার দেখব। দেখতে পাচ্ছেন একেবারে অনেকটা গাঢ় হয়ে গেছে, চালও সিদ্ধ হয়ে গেছে মিক্সি করে দেওয়ার জন্য। আর এমনিও বাসমতি চাল বা গোবিন্দভোগ চাল বেশিক্ষণ টাইম লাগে না সিদ্ধ হতে। তো এবার আমি এতে এরকম দুটো টোস্টকে মিক্সি করে নিয়েছি, সেই মিক্সিরই পাউডার আমি 2 টেবিল চামচ দিয়ে দেব। ভীষণ সুন্দর লাগে ফিরনিতে, এরকমভাবে একবার বানিয়ে দেখবেন, আপনাদের ফিরনিও দারুণ লাগবে। এই সব দিলে ফিরনি দারুণ অসাধারণ খেতে লাগে। দিয়ে খুব ভালো করে আগে মিক্স করে দেব দুধের সাথে। খুব ভালো করে আমি টোস্টের পাউডারটা মিক্স করে দিয়েছি। আমি মিষ্টি সেই 1/4 কাপই দিয়েছিলাম ক্যারামেল করার সময়। এখন আমি 1/4 কাপ চিনি দিয়ে দিলাম, লাগলে পরে আবার দেব, কিন্তু মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন বা কম বেশি করতে পারেন। কোনো ফ্যামিলিতে কম, কোনো ফ্যামিলিতে বেশি মিষ্টি পছন্দ করে, তো সেই অনুযায়ী আপনারা দেবেন। ফিরনি কিন্তু একদম রেডি। আরও আমি 2 চামচ চিনি আরও দিয়েছি, কম লাগছিল। আর এখন কিন্তু মিষ্টি একদম পারফেক্ট। এবার আমি যে মিল্ক পাউডার দিয়ে দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা একদম শেষেই দিতে হবে, দিলে খুব সুন্দর মিল্ক পাউডারের একটা গন্ধ রয়ে যায়। দিয়ে এটাকে 2 মিনিট আর রেখে গ্যাস আমি বন্ধ করে দেব। আজকের এই ফিরনির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন সরাসরি পৌঁছে যায় আপনার মোবাইলে। ফিরনি একদম রেডি। আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি, এটা ঠান্ডা হলে আরও বসে যাবে। আর সার্ভ করার জন্য একদম ফিরনি রেডি। তবে হ্যাঁ, গরম গরম, এরকম গরম নয়, এই প্রচণ্ড গরমে ফ্রিজে এটাকে রেখে ঠান্ডা করে তবেই মজা লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।